যত মিথ্যা প্রপাগান্ডা চালাবেন শিবির তত অগ্নিস্ফুলিঙ্গের মতো আরো জ্বলে উঠবে ইনশাল্লাহ। ছাত্রলীগের লঙ্গির নিচ থেকে নাকি শিবির বের হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এরকম কথা বলছে এতদিন যাবৎ আমাদের ছাত্র দলের ভাইয়েরা। শুনেন একটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি কোনো ব্যক্তির প্রতি অভিযোগ আনেন, সেই অভিযোগটা যদি সত্য প্রমাণিত না হয়, মিথ্যা হয়, তাহলে সেই অভিযোগটা আপনার প্রতি এসে সত্য হয়ে প্রমাণিত হবে। আজকে আমরা বর্তমানে তাই দেখলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের ভাইয়েরা যে কমিটি প্রকাশ করলো, সেখানে অধিকাংশ ভাইয়েরা সাবেক ছাত্রলীগের নেতা এবং কর্মী। দেখেন, প্রমাণ সহ প্রত্যেকটা ছবি আপনাদের সামনে দেখাচ্ছি। প্রত্যেকটা হলের যে কমিটি প্রকাশ করছে সেখানে একজন করে ছাত্রলীগ আছে। ইভেন ছাত্রলীগেরও দেখলাম কেন্দ্রীয় প্রেস থেকে তারা বলা বলে শুরু করছে যে আমাদের কর্মীদেরকে নাকি ছাত্র দলের কর্মী দাবি করতেছে। এর চাইতে হাসাহাসি কিছু আছে ভাই? এতদিন বলে আসছেন শিবির গুপ্ত সংগঠন, এখন তো আমরা বলতে বাধ্য হচ্ছি যে ছাত্র দল গুপ্ত দল। আপনাদের কথাটা রিপিট করে জনগণ বলবে। দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা কতটা মিলে গেছে। তাই কোনো ব্যক্তির প্রতি মিথ্যা অভিযোগ না এনে সত্য প্রমাণিত ভাবে রাজনীতি করলে আমাদের দেশ আরো সুন্দরভাবে এগিয়ে যেত। আর মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে মানুষের মন থেকে শিবিরকে উৎখাত করা যাবে না। যত মিথ্যা প্রপাগান্ডা চালাবেন শিবির তত অগ্নিস্ফুলিঙ্গের মতো আরো জ্বলে উঠবে ইনশাল্লাহ। তাই সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। আপনারা যতই মিথ্যা দিয়ে রাজনীতি করেন না কেন, সত্যের জয় হবেই হবে ইনশাআল্লাহ।